পারছি না, আমার খুব টেনশন হচ্ছে, আমি কি করব। ওরা এরকম কেন, এরকম শত্রু, মানে চাই আমার বাবা মা যদি মরে যায় তাহলে ওরা সমস্ত সম্পত্তিটা পেয়ে যাবে, ওই জন্য আমার বাবা মার প্রতি এরকম মানে অত্যাচার শুরু করেছে। আমি খুব কষ্টে আছি, আমি তো দূরে আছি, বাড়িতেও যেতে পারছি না। তোমরা জানো যে আমি আসামে রয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। কিন্তু আমি না কালকের থেকে একদম ভালো নেই। কালকে আমার বাড়ি থেকে ফোন এসেছিল, আমার মায়ের সাথে কথা বললাম, বাবার সাথে কথা বললাম। তারপর থেকে কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি। আজকে তো মানে কিছুই ভালো লাগছে না, সকাল থেকে এখনও কিছু খাইনি। আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে অফিসে। তো আমি এখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারবে। তো আমার জীবনে যা কিছুই হয় আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। তোমরাই হচ্ছে এখন আমার ফ্যামিলি মেম্বার। তো আমার অনেক ভালো তোমরা বন্ধু হয়ে গেছো, আমার লাইভে তোমরা অনেকেই আসো, আমার অনেক বোন হয়ে গেছে, দিদি হয়ে গেছে, দাদা হয়ে গেছে, সবাই তোমরা আমার সাথে খুব ভালো ব্যবহার করো, ভালো কথা বলো। তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, যে সমস্ত বাবা মায়ের কোলে শুধুমাত্র মেয়ে জন্মগ্রহণ করে, যাদের কোনো ছেলে নেই, তাদের কি কোনো মান সম্মান নেই? তোমরা বলো। যাদের ছেলে নেই তাদের কোনো মান সম্মান নেই, তাদেরকে সারা জীবন এরকম করে কষ্ট পেতে হয়? যে বাবা মায়ের টাকা পয়সা নেই তাদেরকে এরকম করে কষ্ট পেতে হবে? বলো তোমরা। আমার বাবা মা আজকে খুব বিপদে। আমি আজকে এই জন্য এই জন্য ভিডিওটা করছি। সেটা হচ্ছে তোমরা চাইলে আমাকে হেল্প করতে পারো। আমার বাবা মা তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারাও জানবে। আমার বাবার তো কোনো ছেলে নেই, আমরা দুই বোন, আমি আর আমার দিদি। আমার দিদির গ্রামেই বিয়ে হয়েছে, আর আমার একটু দূরে বিয়ে হয়েছে। আমার তো বিয়ে 1.5 বছর মতো হয়েছে। তো আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় করেছে। আমার বাবা সবসময় চেয়েছে আমি একটা ভালো কিছু করি, ঠিক আছে। আর আমার বাবা খুব সরল মানুষ, খুব ভালো মানুষ। আমার বাবা কোনো ঝামেলা অশান্তির মধ্যে যেতে চায় না। কিন্তু কিছু মানুষ আছে, কিছু শত্রু আছে, আমার বাবা মাকে বাঁচতে দেবে না। জানো বন্ধুরা, আমার বাবা মাকে মারতে যায়, ঠিক আছে, খুনের হুমকি দেয়, খুন করবে, কেটে ফেলবে, বলে যে তোদের কেটে ফেলবো। এমনকি আমাকে পর্যন্ত বলেছিল কেটে ফেলবে। আমার বিয়ের আগে আমাদের বাড়িতে ঝামেলা হয়েছিল। আমি ওদের নাম নিতে চাই না, ঠিক আছে, ওদের নাম উচ্চারণ করতে আমার ঘৃণা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কে বা কারা হতে পারে। ওই রাক্ষস ছেলে, ঠিক আছে, ডাইনি আর ওই রাক্ষস ছেলে আমাদের বাড়িতে ঝামেলা করতে এসছে, আমাদের বাড়ির উপরে চলে এসছে, ঠিক আছে। তখন আমার বিয়ে হয়নি, আমাদের বাড়ির উপর এসছে। বাড়ির উপর এসে আমার বাবাকে মেরেছে, ওই জানোয়ার ছেলে, ঠিক আছে, আমার বাবাকে মেরেছে। ও আমার বাবার থেকে কত ছোট, মানে আমার বাবার ছেলের বয়সী, যে আমার বাবাকে এসে মেরেছে, জানো তো। এবার তোমরা বলো, তোমার বাবা মাকে যদি কেউ মারে তুমি মুখ বুজে থাকবে? তুমি বলো, তুমি এর প্রতিবাদ করবে না? আমিও প্রতিবাদ করেছি, আমি করব প্রতিবাদ। আমি অন্যায় হলেই প্রতিবাদ করব, ঠিক আছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি অন্যায় সহ্য করিনি, আমি আমার বাবা মাকে রক্ষা করেছি। এবার এখনও বলেছি, যতদিন আমি বেঁচে থাকবো আমি আমার বাবা মাকে রক্ষা করব, আমার বাবা মার কোনো বিপদ হতে দেবো না। ওই জানোয়াররা আমার বাবা মাকে মেরে ফেলতে চায়, আমার বাবা মাকে বলে খুন করবে, খুন করে আমার বাবা মার সম্পত্তি যেটুকু আছে সেটুকু ওরা গ্রহণ করবে, সেগুলো নেবে। আমাদের বাড়ি জমি যেটুকু আছে মানে ওরা নেবে, এই রকম ওদের প্ল্যান। এমনিতে তো সমস্ত কিছু বেশি করে নিয়েইছে সবাই। আমার বাবা তো কোনোদিন কিছু মুখ খোলেনি, কারণ আমার বাবার ছেলে নেই, কোনো জোর নেই, ওদের ছেলে আছে বেশি জোর। তো ওই কারণে আমার বাবা মা এতদিন চুপ করেই ছিল, ঠিক আছে, এখনও চুপ করে আছে। এমনকি কালকে আবার ঝামেলা করেছে, আমাদের বাড়িঘর বলছে ভেঙে দেবে, ঠিক আছে। আমাদের গাছপালা ছিল, গাছপালা কেটে দিয়েছে, আমার বাবাকে মারতে গেছে, ঠিক আছে। আমার বাবা এর আগে থানায়ও গেছিলো, এর আগে তখন আমার বিয়ে হয়েছিল না। ও তারপরে আবার এসছে, হুমকি দিচ্ছে আমাদেরকে কেটে ফেলবে, মেরে ফেলবে। তো আমি তো খুব টেনশানে রয়েছি, আমার বাবা মা কী করে ওখানে থাকবে, আমি তো সেই চিন্তাই করছি। মানে বারবার শুধু মারতে যায় আমার বাবা মাকে, আমি কিচ্ছু করতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে, আমি কি করব। ওরা এরকম কেন, এরকম শত্রু, মানে চাই আমার বাবা মা যদি মরে যায় তাহলে ওরা সমস্ত সম্পত্তিটা পেয়ে যাবে, ওই জন্য আমার বাবা মার প্রতি এরকম মানে অত্যাচার শুরু করেছে। আমি খুব কষ্টে আছি, আমি তো দূরে আছি, বাড়িতেও যেতে পারছি না। তোমরা জানো যে আমি আসামে রয়েছি। তো ওই জানোয়ার ছেলে এইরকম মানে আমি কোনোদিন দেখিনি, জানো তো। মানে আমার থেকে হয়তো 4-5 বছরের বড় হবে,
এমনকি আমার গায়েও হাত দিতে এসেছিলো, কিন্তু আমার গায়ে, আমি মেয়ে মানুষ বলে আমার গায়ে হাত দিতে সাহস পাইনি। আমি ওকে বলেছি তুই একবার আমার গায়ে হাত দে, আমাকে মার, তারপর দেখ তোর অবস্থা আমি কী করি। সেই ভয়ে আমার গায়ে হাত দেয়নি, ঠিক আছে। কিন্তু ওর বাবা আমার গায়ে হাত দিতে এসেছিলো, ঠিক আছে, ওই রাক্ষস ছেলের বাবা, ওই ডাইনির বর। তো ওরা চায় আমার বাবা মাকে মেরে ফেলবে, আমাদের যেটুকু সম্পত্তি রয়েছে, যতটুকু রয়েছে ততটুকু ওরা নেবে। জানো আমার বাবা মা কত কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে, জমি বিক্রি করে। আমার বাবা মা কোনোদিন কারোর জিনিস নিতে চায় না, কিন্তু আমাদের যেটুকু প্রাপ্য, যেটুকু আমাদের আছে, কেন ছেড়ে দেবো বলো? তোমরা হলে তোমরা ছেড়ে দিতে? আর তোমরা তোমাদের বাবা মাকে ভালোবাসো না, তোমরা তোমার বাবা মাকে যদি কেউ মারতে আসে তোমরা সেটা আটকাবে না বলো? আমি কি কোনো অন্যায় করেছি সেখানে? আমার বাবা মাকে মারতে যেই আসুক না কেন, আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার বাবা মাকে বাঁচাবো। তো তোমরা প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার বাবা মার কোনোদিন বিপদ না হয়, যাতে ওরা ভয় পায় এই ভিডিওটা দেখে। তোমরা সবাই একটু দেখো, আমি জানি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু করতে পারে সোশ্যাল মিডিয়া। তোমরা প্লিজ একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দাও, যাতে আমার বাবা মা কোনো বিপদ না হয়, ওরা যেন ভয় পায়, ঠিক আছে। আমি বলেছি এবার যদি আমার বাবা মার কোনো কিছু হয়, এবার আমি একদম থানা পুলিশ করব, এবার আমি ছাড়বো না ওদের, যদি আমার বাবা মার কিছু হয়। তো আমি একটা প্রমাণ রেখে যাচ্ছি ভিডিও করে, যাতে আমার বাবা মার যদি কোনোদিন কিছু হয় তাহলে এই ভিডিওটাই হচ্ছে প্রমাণ। আমি ওদেরকে ছাড়বো না বলে দিচ্ছি, যদি আমার বাবা মার কিছু হয়, ঠিক আছে। আমার বাবা মাকে যে অপমান করবে, যে মারবে, তাদের আমি কোনোদিন ক্ষমা করবো না। এমনকি আমি চাই ভগবানও যেন তাদের কোনোদিন ক্ষমা না করে। তো বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো। আর আমি এখন কি করব তোমরা বলে দাও, মানে আমাদের কি করা উচিত? আমার বাবা মাই বা কী করবে? তার নিজের পাওনা নিজ তাহলে ছেড়ে দিতে হবে, মানে মানে বাড়িঘর জমি জায়গা ছেড়ে দিয়ে তাহলে চলে যেতে হবে। কোথায় যাবে তারা বলো তো? কোথায় যাবে? আমার বাবা চাকরি করে না, আমাদের যেটুকু জমি জায়গা আছে ওইটুকুই চাষবাস করে খায়, নিজস্ব জমি, ঠিক আছে। মানে আমার বাবার অন্যের জমির মানে প্রতি কোনো লোভ নেই, যেটুকু আছে আমাদের নিজেদের, ব্যাস ওইটুকুই। আর তো আমাদের কারোর জমির প্রতি কোনো লোভ নেই, যেটুকু আছে পুরো পার্সোনাল আমাদের। মানে ওরা চায় সেটুকু কেড়ে নিতে, মানে ওদের প্রচুর হিংসা হয়, জানো তো, মানে প্রচুর হিংসা। এরকম করে কোনোদিন কেউ বড় হতে পারে বলো? মানে আমার সব তাতে দুঃখ নেই, আমাদেরকে বলেছে মেরে ফেলবে, কেটে ফেলবে, এই হুমকি দিচ্ছে, প্রত্যেকটা দিন এই হুমকি দিচ্ছে। তাহলে কিভাবে বাস করবো এই জায়গায়, আমি সেটাই ভাবছি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কি করলে কি হবে বলো? তোমরা বেশি করে ভিডিওটা শেয়ার করো প্লিজ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এখানে এড করছি, তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো বন্ধুরা, তোমাদের কাছে আমি হাত জোড় করছি, একটু হেল্প করো। ভালো থেকো সবাই, আবার পরে কথা হবে।